হাই বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল পান উইথ সৌভিক। একটা নতুন আর একটা ফ্রেশ ব্লগে তোমাদের জানাই সুস্বাগতম। আজকে একটা ভিডিওটা একটু অন্যরকম হবে। কীরকম হবে? সকলেই জানো যে 17ই সেপ্টেম্বর হচ্ছে বিশ্বকর্মা পুজো। তো বিশ্বকর্মা পুজো আমার কাছে একটা নস্টালজিয়া ব্যাপার। আমি প্রত্যেক বছর মারাত্মক পরিমাণে আমি ঘুড়ি ওড়াই। আমাদের এখানে 15ই আগস্টেও প্রচণ্ড পরিমাণে ঘুড়ি ওড়ে। দিল্লিতেও যেরকম ওড়ে ওরকম আমাদের কলকাতাতেও প্রচণ্ড পরিমাণে ঘুড়ি ওড়ে, কিন্তু কিছু টেকনিক্যাল প্রবলেমে এবং ওয়েদারও খুব একটা ভালো ছিল না তো সকালের দিক থেকে, তার জন্য সেরকমভাবে আমি ঘুড়ি ওড়াতে পারিনি এবং আমি ভিডিও করতে পারিনি। সো বিশ্বকর্মা পুজোতে যাই হয়ে যাক না কেন, ঘুড়িতে ওড়াতেই হবে বস। তো আজকে হচ্ছে 16 তারিখ। আমি কিছু কাইট কালেকশন নিয়ে এসেছি। যারা যারা আমার মতন ঘুড়ি পছন্দ করো বা কাইট লাভার্স যারা যারা আছো, তাদের জন্য এই ভিডিওটা, তারা সকলেই তোমাদের ভালো লাগবে। তোমরা সকলে আমার সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। কারণ দেখো, একটা কথা বলি যে আমাদের বয়সের সাথে সাথে আমরা যত বড় হচ্ছি, তত কিন্তু সময়ের সাথে সাথে সব পাল্টে যাচ্ছে। একটা সময় ছিল যেখানে আকাশ দেখা যেত না। বিশ্বকর্মা পুজো বলো, মকর সংক্রান্তি বলো, যেখানে যেখানে অনেক জায়গা আছে, সরস্বতী পুজোর সময় ঘুড়ি ওড়ে, সেখানে আকাশ দেখা যেত না, পুরো ঘুড়িতে ঘুড়ি থাকতো। কিন্তু এখন শহর অঞ্চলে কি হয়ে গেছে, এখন সেই জিনিসটা প্রায় বিলুপ্ত প্রায়। এখন ঘুড়ি সেরকমভাবে ওড়েই না, ঠিক আছে? সেই হিসাবে আমাদের দমদমে বলো, কলকাতায় বলো, কিছু কিছু জায়গায় এখনও এই পুরনো রিচুয়ালসটা এখনও ধরে রেখে দিয়েছি আমরা আমাদের জেনারেশনে। আমি জানি না নেক্সট জেনারেশন কী হবে, বাট হ্যাঁ, সেই হিসাবেই যারা যারা ঘুড়ি ওড়াতে পছন্দ করো, গাইড লাভার্স যারা আছো, তাদের জন্য এই ব্লগটা। তোমরা সাথে থাকো, পাশে থাকো। সো ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। দেখো, চলে এসেছি বন্ধুরা কাইট কালেকশানগুলো নিয়ে। আজকে হয়তো তোমাদের দেখতে একটু অসুবিধা হতে পারে, কারণ অনেস্টলি স্পিকিং আমার ভিডিওটা করে দেওয়ার মতন এখন কেউ নেই। এই প্রথমেই আমি এরকমভাবে ভিডিও বানাচ্ছি ঘরের মধ্যে। বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, জানি না কালকে দিনটা কীরকম যাবে। যাই হোক, শুরু করি তাহলে। প্রথমেই দেখাই ছোটো ঘুড়িগুলো দিয়ে। এই ঘুড়িগুলোকে বলে হচ্ছে চিল কাটিং ঘুড়ি। এই ঘুড়িগুলো আমার খুব পছন্দের ঘুড়ি। এই ঘুড়িগুলো মানে টেনে খেলে যারা, তাদের জন্য খুব পারফেক্ট হয়। অর্থাৎ আমি খুব টেনে খেলতে ভালোবাসি। এই ঘুড়িগুলো দারুণ ঘুড়ি। তারপরেই কিছু মিলানো মেশানো আছে, কিছু কেটে পাওয়া ঘুড়ি, কিছু ভরা ঘুড়ি। যেমন এই হলুদ ঘুড়িটা রয়েছে, তারপরে এই একটা ডিজাইন রয়েছে, তারপরে মুখ পোড়া আছে, মুখ পোড়াটার মধ্যে আবার কালার পাওয়া, এগুলো কেটে পাওয়া ঘুড়ি। এই একটা আছে চাপড়াস, এই একটা আছে চাপড়াস, এই একটা ঘুড়ি আছে। এই ঘুড়িটার অ্যাকচুয়ালি কি নামটা আমার ঠিক এখন মনে পড়ছে না। যাই হোক, এই ঘুড়িগুলো রয়েছে। যেমন কালো ঘুড়ি একটা পেয়েছিলাম কেটে, দেখতেই পাচ্ছ এখানে টেপ লাগানো, এখানে টেপ লাগানো, এই যে এখানেও টেপ লাগানো। এই ঘুড়িগুলো হচ্ছে আমার কেটে পাওয়া ঘুড়ি। তার মধ্যে এই একটা কালারের ঘুড়ি আছে। আমার ডিপ কালারের ঘুড়ি ওড়াতে আমার বেশি ভালো লাগে। তো যাই হোক, এগুলো আমার কেটে পাওয়া ঘুড়ি। এই একটা ডিজাইন কাইট, এই একটা এক কালারের ঘুড়ি, এই একটা স্টার ঘুড়ি, এই একটা ডিজাইন কাইট। তো এই ঘুড়িগুলো আমি মানে এগুলো সব কেটে পাওয়া ঘুড়ি এগুলো আমার। তারপরেই আসছে ভ্যারাইটিস কালেকশন আমি করেছি হচ্ছে ময়ূরপঙ্খীর। এটা দেখতেই পাচ্ছ, এটা লাল হলুদ, এটা কালো হলুদ। এগুলো সব আমি কালেকশন করেছি। যেখানে আমি ডজন ডজন খুলেছি, সেখান থেকে আমি একটা 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 করে, যেগুলো শেষ হয়ে গেছিলো আমি এগুলো বাঁচিয়ে রেখেছি। এটা হচ্ছে হলুদ আর নীলের মধ্যে, এটা হচ্ছে গোলাপি আর কালো। এগুলো হচ্ছে সব ময়ূরপঙ্খী। আমি প্রত্যেকটা ঘুড়ির কালারই আমি আলাদা আলাদা করে সেট করে রেখেছি। এটা হচ্ছে দু রকমের কালারের, দেখতেই পাচ্ছ, কালো অরেঞ্জ, মাঝখানে সাদা, লেজটা কালো। এইটা একটু অন্য টাইপের ময়ূরপঙ্খী, এটা নীল আর কালোর মধ্যে। এটা হচ্ছে কালো আর অরেঞ্জের মধ্যে। এটা কেটে পাওয়া ঘুড়ি ছিল আমার। তো আমি ময়ূরপঙ্খী ঘুড়ি আমার ইচ্ছা ছিল যে আমার 1 ডজন বা যে কটাই হোক, আমি এগুলো সাইড করে রেখে দেবো। দেখতেই পাচ্ছ, এটা চকলেট এবং আকাশির মধ্যে, আর মাঝখানে কালো, দেখতেই পাচ্ছ। এটা নীল আর হলুদের মধ্যে, ডিপ নীল আর হলুদ। এটা নীল আর সাদার মধ্যে। এটাও কেটে পাওয়া ঘুড়ি, দেখতেই পাচ্ছ এখানে ছিঁড়ে গেছে। তো এবার হচ্ছে অরিজিনাল আমার নিজের কালেকশান, সেগুলো হচ্ছে এই একটা নীল ঘুড়ি। দারুণ ঘুড়িগুলো হয়।
এগুলো দেখতে সাইজ আছে, আমরা বলি দেখতে। এই ঘুড়িগুলো দারুণ ঘুড়ি হয়, মানে যখন হাওয়া মারাত্মক থাকে তখন কিছু এর মধ্যে হালকা ঘুড়িও আছে। যখন হাওয়া মারাত্মক থাকে তখন মারাত্মক পরিমাণে তোমার টেনে খেলা যায়, হেভি হেভি টেনে খেলা যায়। তারপরেই হচ্ছে আমার ফেভারিট কালো ঘুড়ি। এই ঘুড়িটা একটু ছিঁড়ে গেছে, এই ঘুড়িটা আর কি প্যাকেট থেকে বের করতে গিয়ে ছিঁড়ে গেছে। আমার একটা প্যাকেট আছে, একটা সুটকেস টাইপের আছে, তার মধ্যে আমি ঘুড়িগুলো সব কালেকশন করে রেখে দিই। তো এই ঘুড়িটা সামনে বলো দূরে বলো, আকাশ একটু অন্ধকার অর্থাৎ সন্ধেবেলায় হোক বা আকাশ মেঘলা থাকলেও এই ঘুড়িটা দারুণ ঘুড়ি, কারণ যতই দূরে পাঠাও না কেন এই ঘুড়ি ঠিক দেখা যাবে, কালো ঘুড়ি। 15ই আগস্টের সময় কিনেছিলাম এই ঘুড়ি, এখন আর 5টা না 6টার মতন বেঁচে আছে। এই যে দেখতেই পাচ্ছ, এটাকে আমরা মোমবাতি অথবা লাঠিমার বলি, কিন্তু এর মধ্যে দেখছো অরেঞ্জ, সাদা, সবুজ, এই 3টে কালেকশন রয়েছে, 3টে কালার রয়েছে। তো এই ঘুড়িগুলো আমার কাছে একটা অন্য রকমের। দেখাবো আমার কিছু নিজের, মানে আমার পার্সোনালি আমি যে পছন্দ করি যেই মার্কাগুলো, অর্থাৎ ঘুড়িগুলো যে মার্কা থাকে সেটা, তার মধ্যে অন্যতম হচ্ছে পেটকাট্টি। দেখতেই পাচ্ছ, ওপরে নীল, নিচে সবুজ, লেজটা কালো। আমার খুব পছন্দের ঘুড়ি, মানে আমি যে কোনো জায়গায় ঘুড়ি কিনতে গেলে আমি সবার আগে দেখি, জিজ্ঞেস করি যে দোকানদারকে যে তোমার কাছে পেটকাট্টি আছে, যদি পেটকাট্টি থাকে আমাকে দিও অবশ্যই। তো আরেকটা কালেকশন হচ্ছে এই যে পেটকাট্টি প্লাস মুখ পোড়া। দেখতেই পাচ্ছ, ওপরে নীল, নিচে লাল, লেজটা কালো, ওপরে হচ্ছে সাদা, মুখ পোড়া। এই ঘুড়িগুলো আমার কাছে মানে এই ঘুড়িগুলো নিয়ে আমার কোনো প্রশ্ন থাকবে না, কোনো কথা থাকবে না। এই ঘুড়িগুলো আমি কিনি চোখ বন্ধ করে। আমাদের দমদমে আর কি একটা দোকান আছে, কিং অফ কাইটস নামে। আমি ওই দোকান থেকে, ওই দাদার কাছ থেকে আমার পেটকাট্টি ঘুড়ি আমি একমাত্র ওর কাছ থেকেই নিই। মানে ওর ঘুড়ি চোখ বন্ধ করে নেওয়া যায়, চোখ বন্ধ করে। আমাদের ঠিক দমদমে যে ডায়মন্ড প্লাজা আছে, নাগের বাজার থেকে একটু এগিয়ে গিয়ে ডায়মন্ড প্লাজা আছে, ডায়মন্ড প্লাজার আগেই হচ্ছে কিং অফ কাইটসের ওর ঘুড়ির ব্যবসা। সারা বছর ধরেই ঘুড়ি বানায় ও, আমি ওর কাছ থেকেই ঘুড়ি নিই। তারপরেই হচ্ছে চাপরাস। এই ঘুড়ি আজকের দিনে দেখাই যায় না, এটা আমার অনেক পুরনো কালেকশন। তার মধ্যে এই একটা চাপরাস আছে, এই চাপরাসটা শেষ হয়ে গেছে, আমার কাছে আর এক পিসি পড়ে আছে এই চাপরাস। আর এই চাপরাসটা দেখতেই পাচ্ছ, এই চাপরাস এখন দেখাই যায় না প্রায়। মানে হয় না, কিছু সময়ের সাথে সাথে কিছু কিছু ঘুড়ি যেগুলো এখন আর পাওয়া যায় না, এই হচ্ছে সেই ব্যাপার। তারপরেই হচ্ছে আরেকটা পেটকাট্টি কালেকশন, যেহেতু তোমাদেরকে বললাম আমার পেটকাট্টি কালেকশনই বেশি। এই যে আমি জানি না কতটা তোমাদেরকে দেখাতে পারছি, আমি তাও চেষ্টা করছি। এই দেখো, কিং অফ কাইটসের এখানে হলমার্ক দেওয়া রয়েছে, আমি জানি না তোমরা কতটা বুঝতে পারছো। আমি ওর কাছ থেকে পেটকাট্টি কালেকশন আমি সব ওর কাছ থেকেই নিই। তারপরেই হচ্ছে কালো হলুদ পেটকাট্টি। পেটকাট্টিটার প্রতি আমার এত ভালোবাসা কেন জানো, আমি বরাবরই পেটকাট্টি ঘুড়ি ওড়াতে বেশি ভালোবাসি। আর পেটকাট্টি ঘুড়ি এখন আর সেরকমভাবে মার্কেটে পাওয়াই যায় না, খুব খুঁজতে খুঁজতে হয়তো পাওয়া যায়, সব রকমের ঘুড়ি পাওয়া যায়, তার মধ্যে পেটকাট্টিটা একদম পাওয়াই যায় না প্রায়। তারপরে হচ্ছে ওটা কালো হলুদ দেখালাম, এটা হচ্ছে খয়েরি আর হলুদ, লেজটা নীল। এটাও কিং অফ কাইটস থেকে নেওয়া, দেখতেই পাচ্ছ এখানে কিং অফ কাইটসের ইয়ে করা আছে, এখানে অ্যাড্রেস দেওয়া আছে সব কিছুই, তোমরা একটু পজ করে দেখে নিও। এই কালারটা হচ্ছে আমার সব থেকে ফেভারিট কালার, লাল হলুদ, লেজ কালো। এটা হচ্ছে, যেহেতু আমি ইস্ট বেঙ্গল সাপোর্টার, এটা স্পেশালি আমি ওর কাছ থেকে বানিয়েছিলাম এই কালারটা, লাল হলুদ, লেজটা কালো। এই ঘুড়িটা আমি খুব একটা বেশি ওড়াই না, কারণ এই ঘুড়ি এখন আর সেরকমভাবে পাওয়া যায় না, এই কালার কম্বিনেশনটা এখন সেরকমভাবে পাওয়া যায় না। তো এই ঘুড়ি আমি সেরকমভাবে এখন ওড়াই না, তো তার জন্যই আমি এই ঘুড়িটা আমি বছরে একটা করেই ওড়াই। এখন আমি এটা 2 বছর আগে আমি কিনেছিলাম, এখন 10 পিস পড়ে আছে। গত বছর একটা উড়িয়েছিলাম, তার আগে যে বছর কিনেছিলাম সেই বছর আমি একটা উড়িয়েছিলাম। এগুলো সব হচ্ছে আমার মানে খুব পছন্দের কালেকশন। এবার আমি দেখাই আমার কিছু কেটে পাওয়া পেটকাট্টি, মানে যে পেটকাট্টিগুলো আমি কেটে পেয়েছি সেগুলো রেখে দিয়েছি। এরকম এই ঘুড়ির সাইজ যেমন এখন পাওয়াই যায় না, ছোট্ট, একদম ছোট্ট। এই পেটকাট্টিটা একদম ছোট্ট, লাল সাদা, এটা খুব দারুণ ঘুড়ি,
আমি এটা ধরেছিলাম। তারপরেই হচ্ছে এই ঘুড়িটা, পেটকাটটি প্লাস উপরে এই ডিজাইনটাকে বলে হচ্ছে মাছ কাটিং। দেখবে যে মাছের যে গলাটা থাকে, মাছের গলাটা যেরকম ফুলকো দিয়ে যেরকম থাকে, এইটাও হচ্ছে সেরকম। এই কালারটা খুব সুন্দর, নীল, লাল, হলুদ, লেজটা কালো। এটাও কেটে পাওয়া পেটকাটটি, ওপরে সাদা আর নিচে কালো। এটাও দারুণ ঘুড়ি, এটা আমার ধরা ঘুড়ি ছিল। দারুণ ঘুড়ি, নিয়ে কোনো কথা হবে না। তারপরে হচ্ছে এই একটা কালার, নীল আর কালোর মধ্যে। তারপরে হচ্ছে এই পেটকাটটি, লাল ও কালোর মধ্যে। এই দুটো পিসই পড়ে আছে, আর নেই এখন, আর শেষ। আর এটাও দুটো পিস পড়ে আছে, সবুজ সাদা, বেশ কালো। আর এই ঘুড়ি আছে আর মাত্র 3টে পিস পড়ে, নীল হলুদ। এটা ঠিক পেটকাটটি ঠিক না, বাট আবার কাইন্ড অফ পেটকাটটি। এটা একটু মার্কাটা অন্যরকম, এটাও মুখ পোড়া, দেখতেই পাচ্ছ। এবার দেখাই আমার কিছু দোতে ঘুড়ি। আমি দোতে ঘুড়ি খুব কম ওড়াই, কারণ আমাদের এখানে না বেশি দূর অব্দি বেড়ে বেড়ে প্যাচ খেলতে দেয় না। 1 হাত বাড়তে না বাড়তেই প্যাচ খেলতে চলে আসে, কারণ এত ঘুড়ি ওড়ে বিশ্বকর্মা পুজোর সময়। এটা হচ্ছে চেসমার। এগুলো আমি 1 পিস করেই কিনেছি, কারণ এই ঘুড়িগুলো অতিরিক্ত কিনে লাভ নেই, ঘুড়িগুলোর দামও প্রচুর। আর সত্যি কথা বলতে কি, কেটে গেলে খুব গায়ে লাগে বস, সত্যি কথা বলছি। এবার দেখায় বাকি বড় ঘুড়িগুলো। এই হচ্ছে বলমার দোতে ঘুড়ি, এগুলো দেখতেই পাচ্ছ কত বড় ঘুড়ি। এটাও বলমার, কিন্তু এটা 15ই আগস্টের জন্য। এই যে দেখতেই পাচ্ছ পতাকার ডিজাইনটা, 15ই আগস্টের জন্য নেওয়া হয়েছিল এই ঘুড়িটা। কোনো কথা হবে না এইসব ঘুড়ি নিয়ে। আমি খুব ঘুড়ি বেছে কিনি বস, খুব বেছে ঘুড়ি কিনি। এটা দেখতেই পাচ্ছ, এটা একটা ডিজাইন ঘুড়ি, পুরো ময়ূরের ডিজাইন দিয়ে ঘুড়িটা। এগুলো পুরো প্রিন্টেড ঘুড়ি হয়, এই ঘুড়িগুলো খুব প্রিন্টেড হয়। এই ঘুড়িগুলো খুব ভারী হয়, মানে অনেকটা দূর বেড়ে গেলেই ঘুড়িগুলো খুব ভারী হয়। এইটা একটা ঘুড়ি, এটা একটা ঘুড়ি, দুটোই সেম ঘুড়ি, দেখতেই পাচ্ছ। এবার দেখায় সুতোগুলো। এই সুতোটা তোমরা হয়তো দেখে বুঝতে পারছো যে এটা 1 2 3 মাঞ্জা। এটা কোনো চাইনিজ সুতো না, সুতোটা খুব পাতলা সরু সুতো, খুবই সরু সুতো এইগুলো। এই সুতোগুলো এটা 3000 মিটার ছিল। এবছর বিশ্বকর্মা পুজোয় আমি এই সুতো দিয়ে ওড়াবো। আর তার আগে একটা সুতো ছিল, এই সুতোটা অনেকটাই পুরনো, এটা 2 বছর পুরনো সুতো, এখন প্রায় শেষের দিকে। এটাও 3000 মিটার ছিল, এটা প্রায় শেষের দিকে, কারণ এইটা দিয়ে আমি গত 2 বছর ধরে ঘুড়ি উড়িয়েছি। এখন আর হয়তো 200 মিটার কি 250 মিটারের মতন পড়ে আছে। এই সুতোটা মানে 1 2 3 মাঞ্জা ছিল। 1 2 3 মাঞ্জা যারা যারা ইউজ করেছে বা যারা ঘুড়ি লাভার্স আছে তারা জানো। আর আমার সবসময় একটা বাজে স্বভাব কি জানো, আমি মোম টানের আগে সুতো লাগিয়ে আমি ওড়াই, মানে মাঞ্জাটা ওপরে থাকে যাতে হাত না কেটে যায়। আর মোম টান দিয়ে টানতে সুবিধা হয়। কিছু কিছু সময় কি হয় যে ঘুড়ির সুতো টানতে টানতে হাত কেটে যেতে পারে, তখন সেই জিনিসটা খুব বাজে দিকে যায়, ঠিক আছে। তো আমি তাই মোম টানের আগে, তোমরা দেখতেই পাচ্ছ মোম টানের আগে এই সুতোটা আমি একটু লাগিয়ে আমি টেস্টিং করেছিলাম যে সুতোটা কেমন। তো সেই টেস্টিংয়ের ভিডিও আমার বানানো হয়নি। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে কি, আমি ভিডিওটা বানাই খুব শখে, আমি ইউটিউব করি খুব শখে, ঠিক আছে, আমার প্যাশন, তার জন্য আমি করি ইউটিউবটা। তো এটাকে আমি প্রফেশন হিসাবে আমি নিই না। আমি জানি না আগামী দিনে কোনো দিনও সাকসেস পাবো নাকি, যদি কোনো দিনও সাকসেস পাই অবশ্যই আমি এটাকে প্রফেশন হিসাবে করবো। কারণ আমি যে কাজটা করি আমি খুব মন দিয়ে করি। আজকে আমি ইউটিউবে শখেও যদি আমি ভিডিও বানাচ্ছি, শখেও আমি লাইভ করছি, শখেও আমি শর্টস বানাচ্ছি, যাই করছি আমি খুব মন দিয়ে করি, ঠিক আছে। কিন্তু সকলের কাছে একটা অনুরোধ করছি, যারা যারা আর কি আমার এই ভিডিওটা দেখছো বা যাদের কাছে পৌঁছাবে,
প্রত্যেকের কাছে একটা রিকোয়েস্ট করছি, তোমরা প্লিজ প্লিজ লাইলন সুতো দিয়ে, চায়না সুতো দিয়ে তোমরা ঘুড়ি উড়িও না। কারণ এটা আমাদের ভারত সরকার বলো, আমাদের রাজ্য সরকার বলো, সব জায়গা থেকেই এবং প্রশাসন থেকেই বারবার আমাদের বারণ করা হয়েছে এই লাইলন সুতো দিয়ে ঘুড়ি যাতে না ওড়ানো হয়। অনেক পাখি, অনেক মানুষের মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে হয়েছে মানে এই লাইলন সুতোর জন্য। কারণ গাছে বা হাইওয়েতে যখন কোনো ঘুড়ির সাথে যখন গাছে যখন সুতোটা বেঁধে থাকে, কোনো মানুষ যেতে গিয়ে বা কোনো পাখি যেতে গিয়ে গলার উপরে বা মুখের উপরে অনেক অনেক এরকম দুর্ঘটনা দিনের পর দিন আমি দেখেছি, আর্টিকেলে বেরিয়েছে। তো তোমাদের সকলের কাছে একটা অনুরোধ করব, হয়তো লাইলন সুতোর দামটা কম, হয়তো এরকমও অনেকে মনে করে যে বৃষ্টির মধ্যে প্লাস্টিকের ঘুড়ি দিয়ে লাইলন সুতো দিয়ে আমি ঘুড়ি ওড়ালে আনন্দটাও করতে পারবো, কিন্তু আবার কি বলে ওই বৃষ্টির মধ্যে মজাটাও নিতে পারবো। কিন্তু একটা জিনিস তোমরা ভুলে যাচ্ছ, যে এই সামান্য তোমাদের হয়তো আধ ঘন্টা, 1 ঘন্টা বা 2 ঘন্টা আনন্দের জন্য একটা প্রাণ চলে যেতে পারে। তো সকলে আমার কথাগুলো একটু মন দিয়ে বোঝার চেষ্টা করো। লাইলন সুতোর দাম কম, অবশ্যই অনেকটাই কম, কিন্তু তোমরা যদি একটু ভালো দেখো ভাই, ভালো জিনিস কিনবে তো ভালো দাম দিতেই হবে। আমার এই সুতোটা এখানে 3000 সুতো পড়ে রয়েছে, 3000 সুতো নিয়েছে আমার 600 টাকা, লাটাই সমেত আমার পড়েছে 600 টাকা, ঠিক আছে, অর্থাৎ 200 টাকা করে 1000 মিটার, ঠিক আছে। তো আমি তোমাদের কাছে এই অনুরোধটা করব যে তোমরা অন্তত অত দাম দিয়ে না হলেও 200 টাকা দিয়ে অন্তত 1000 সুতো কেনো, তাই দিয়ে আনন্দ করো। 1000 সুতো কিনলে তোমরা মাঞ্জা, 1000 সুতো কিনলে বা 500 মিটার সুতো কিনলে তোমরা মোমটানে আগে মাঞ্জা লাগিয়ে ওড়াও, তাহলে কোয়ান্টিটিটা অনেকটা থাকবে। এটা আমার একটা রিকোয়েস্ট, তোমরা প্লিজ লাইলন সুতো বা চায়না সুতো দিয়ে ঘুড়ি উড়িও না, কারণ এটাতে অনেক ক্ষতি হচ্ছে, অনেক মানুষের প্রাণ যাচ্ছে, অনেক পাখির প্রাণ যাচ্ছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর বেল আইকনটা ক্লিক করে দিও, যাতে আমি যখনই ভিডিও ছাড়ি তখনই তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশান যাতে চলে যায়। জানি না ভিডিওটা ভালো হলো না খারাপ হলো, আমি নিজের মতন করে বানালাম, নিজেই ক্যামেরা এক জায়গায় সেট করে আমি ভিডিওটা বানাচ্ছি ঘরের মধ্যে। সো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্ট করে জানিও, আর যদি আমার কোথাও ভুলকুটি হয়ে থাকে সেটা আমাকে অতি অবশ্যই কমেন্ট সেকশানে জানিও যে আমার কোথায় ভুলকুটি হয়েছে, বা কারণ তোমরা যদি আমাদেরকে বা আমাকে যদি না বলো যে আমি কোথায় ভুলকুটি করছি বা কোথায় আমার কোন জিনিসটা মিস হচ্ছে, সেই জিনিসটা যদি তোমরা আমাকে যদি না বলো তাহলে আমিও জানতে পারবো না, আমিও পরবর্তীকালে আরও ইমপ্রুভ করার চেষ্টা করব। সো তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, যারা যারা বিশ্বকর্মা পুজোয় ঘুড়ি ওড়াবে তাদের অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। তোমরা সকাল থেকে ঘুড়ি ওড়াও, আনন্দ করো, মজা করো। একটা যাওয়ার আগে একটা কথা বলবো, আজকের ডেটে দাঁড়িয়ে অনেকে আছে যারা ঘুড়ি ওড়াতে ভালোবাসে, আবার অনেকে আছে এই জিনিসটাকেই পছন্দ করে না। ফেস্টিভ্যাল অর্থাৎ খাওয়া দাওয়া, আনন্দ করব, জলপান করব, সেই জিনিসটা আমার মনে হয় ও তো সারা বছর লেগেই রয়েছে, কিছু না কিছু ফেস্টিভ্যাল, কিছু না কিছু বার্থডে হোক, অ্যানিভার্সারি হোক, বা যে কোনো একটা অনুষ্ঠানে লেগেই রয়েছে, কিন্তু এই আনন্দগুলো, এই সময়গুলো একবার পেরিয়ে গেলে এগুলো আর ফেরত আসবে না। আজকে আমি হয়তো এই ভিডিওটা আমার ইউটিউবে গ্যালারিতে থেকে যাবে, কিন্তু একটা জিনিস বুঝতে হবে, আজকে যে আমি এই ভিডিওটা করছি, এই ভিডিওটা করার মোটিভ একটাই, যে আজ থেকে 10 বছর পরে যদি বাই এনি চান্স যদি এখনকার ডেটের মতন যদি ঘুড়ির প্রসারটা না থাকে, তখন আমি এই ভিডিওটা দেখতে পারবো আর পুরনো কথাগুলো আমি মনে করতে পারবো। সো যাই হোক, অনেক বেশি কথা বলে নিলাম। সো ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে বিশ্বকর্মা পুজো অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। সকলে ভালোভাবে ঘুড়ি উড়িও। টাটা, ভালো থেকো। Thanks for watching my video and please subscribe to my channel.